হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে দেখব কিভাবে সহজে আপনি যেকোনো শেপের সাথে ছবির মাস্কিং করতে পারেন, তাও adobe illustrator এ। তো এখান থেকে আমি আনুমানিক যেকোনো সাইজের একটা আর্টবোর্ড নিবো। তো আমি এখানে অটোমেটিক 1080 বাই 1080 একটা সাইজের আর্টবোর্ড নিয়ে রাখছি। সো আমি আর্টবোর্ড ২ টার জায়গায় ১ টা করে দিলাম। আর কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট ওপেন করব বা ক্রিয়েট করি। ক্রিয়েট করলে অলরেডি আমার একটা আর্টবোর্ড চলে আসছে। তা আর্টবোর্ড আসা মাত্র আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে দিলাম। দিয়ে মাস্কিং করার জন্য ফার্স্ট এ একটা শেপ, যেকোনো শেপে বা আপনি যখন ডিজাইন করতেছেন, আপনি শেপে চাইলে আমার এই ভিডিও দেখে ইজিলি করতে পারেন। তো আমি এখান থেকে যদি যাই, ইলিপস টুলটাকে সিলেক্ট করে শিফট ধরে টান দিয়ে বড় করলাম, এতটুকু নিলাম। নিয়ে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডও সাদা, ছবিও সাদা, আমার শেপটাও সাদা, এজন্য আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম ব্লাক। আমি চাচ্ছি যে যেই ছবিটা আমি একটা ছবি নিয়ে আসি, আমি যদি প্লেস করি, প্লেসের থেকে যদি আমি ডাউনলোড এখান থেকে ফিটনেসের যেকোনো একটা ছবি আমি যদি একটু নিচে যে ছবিটা খুঁজি, এই ছবিটাকে ধরেন আমি এটাকে এনে এখানে প্লেস করে দিব। যখন আনলাম ছবিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং দেখেন এখানে কিছু লেখা উঠছে, ইমবেড, এডিট, সবসময় ইমবেড করে দেব। ইমবেড করার ফলে কি আমার যে ছবিটা আমি ইউজ করতেছি ডিজাইনে, হয়তোবা এটা ক্লায়েন্টের পিসিতে বা ক্লায়েন্টের ল্যাপটপে নাই বা ক্লায়েন্টের কাছে নাই। যদি আমি ইমবেড করে দেই তাহলে আনইমবেড হয়ে গেলে এই ছবিটা এই ফাইলের সাথে সম্পর্কিত থাকবে। অর্থাৎ ক্লায়েন্ট চাইলে ফাইলটা ওপেন করলে এই ছবিটা পাবে। যদি ইমবেড করে না দেন তাহলে কিন্তু ছবিটা পাবে না। এখন দেখেন আমি শিফট ধরে ছোট করতেছি। ছোট করলাম। ছোট করার পর দেখা যাচ্ছে শেপটা আমার পিছনে চলে গেছে। তো শেপটাকে আমি আগে আনার জন্য এই ছবিটা সিলেক্ট করা অবস্থায় শিফট কন্ট্রোল আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের রাইট সাইডের যে চিহ্নটা ক্লিক করব, ৩ টা একসাথে ধরে এবার আমার শেপটা উপরে আসছে। আচ্ছা, আমি এখন Adobe Illustrator এ মাস্কের ১ম শর্ত হচ্ছে আপনি যে শেপটার সাথে ছবি মাস্ক করবেন, অবশ্যই আপনার ছবিটা নিচে থাকতে হবে। অর্থাৎ শেপের নিচে থাকবে ছবিটা। আর উপরে থাকবে হচ্ছে শেপ। পরবর্তী শর্ত হচ্ছে আপনার ছবিটাকে অবশ্যই শেপের থেকে একটু হলেও বড় হইতে হবে। তো আমার দেখেন আমার শেপটা এখন একটু বড় আছে, আমি একটু ছোট করে নেই যাতে আমি ওর বডিটাকে আনতে পারি। আচ্ছা। এই করার পর আমার মোটামুটি হয়ে গেছে। আমি এটাকে ধরেন একটা অন্য কালার দিয়ে দেই যাতে বোঝা যায়। রেড দিলাম আপাতত। এখন আমি দেখেন আমার এই শেপটা কিন্তু ছবির উপরে আছে, বাইরে যায়নি। তখন আমি কি করব, মাস্ক করার জন্য শিফট ধরে ক্লিক করে শেপে আর ছবিতে সিলেক্ট করতে পারি, বা আমি আমার মাউসের লেফট অংশটাকে ধরে রেখে টান দিয়েও এটাকে সিলেক্ট করতে হয় ২ টাকে। করে জাস্ট মেক ক্লিপিং মাস্ক এ ক্লিক করব। আমার এই শেপের ভিতরে মাস্ক হয়ে গেছে। এখন আমি যদি চাই যে না আমি এই শেপ না, আমি একটা ৪ কোণা শেপ নিবো। আমি এখান থেকে নিয়ে আমি এখন এটার ভিতরে মাস্ক করব। মানে এই দিলাম, আমি ছবিটাকে একটু ছোট করি শিপ ধরে। দেখেন নিয়ম অনুযায়ী কিন্তু আমি নিয়ম মানছি। এবার বাইরে থেকে সিলেক্ট করে বা শিফট ধরে এবার সিলেক্ট করে ২ টাকে করে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এই ছিল আজকের ভিডিওতে কিভাবে আপনি সহজভাবে Adobe Illustrator এ মাস্ক করতে পারেন।